গাড়ি নিলে টাকায় যাবে। আমি গাড়ি নিই নাই, পালসারটা নিয়েছি বুঝছেন। আচ্ছা পালসার কেন নিছি? ও আমার সাথে ব্রেকআপ করছে, সত্যি সত্যি ব্রেকআপ করছে বুঝছেন। জীবনে একটা মানে ধোকা খায় না আর কি। এই গাড়ির জন্য আর মেয়েরা কি করে? হ্যাঁ, পরে পরে এই গাড়ি পেরিয়ে হচ্ছে কি যে ডিমান্ড ছিল মানে নতুন গাড়ি, তখন তো এগুলোতে ওই আমি বুঝছেন, আমি ওই পরে আমার হায়াতি পি ওটা দিয়ে হচ্ছে গাড়ি চালানো শিখলাম। এরপরে ভাইয়া ওই যেখানে ভাত খাইছি ওখানে দাঁড়াতে হবে। আমার তো এখন ভিডিও সব 15 সেকেন্ডে পুরো দেবো থেকে দিয়ে দেন। 15 সেকেন্ড ভিডিও দেবো, হ্যাঁ হ্যাঁ, এর বেশি না। না 15 সেকেন্ড বেশি দিলে ওদেরই কি পরে ইউতে দিচ্ছে না নাকি? পরে দিচ্ছে না আর কি। আর 100% ওরা কি করবো আর কি, 10% ওরা কাউন্ট করবে। কাউন্ট করবে, যেটা 100% ওরা 100% করবে। জি, এখন কি এইটা কি এক একজনের জন্য এক একটা নাকি সবার জন্য? সবার জন্য। আমার স্টার সেটআপটা করতে খুব ইচ্ছা বুঝছেন, স্টার স্ট্যান্ডার্ড হতে খুব ইচ্ছে। এই আপনি সুযোগ আছে তো, কি পাসপোর্ট আছে আপনি করে হালাবে। এইটা করবো তো, আমার স্টার স্ট্যান্ডার্ড হতে গেলে আমার আগে স্টারে এই যে আধার চ্যালেঞ্জ এগুলো করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ এটা করলে না আমার স্টার সেটআপ সেটআপ পাইছেন তো আপনি? হ্যাঁ, স্টার সেটআপ তো পাইছেনই, পান নাই? স্টার সেটআপ পাই না তো। যে আপনাকে আমি স্টার দিতে হবে না, স্টার সেটআপ তো পাইছি, কিন্তু স্টার স্ট্যান্ডার্ড কীভাবে হবো? আপনি এখন ওইখান থেকে স্টার আমি দেখা দিতেছি। হ্যাঁ, আমি দেখা দেবো, আমি আপনাকে দেখাই দেবো। আমি এখন স্টার কিনি সেন্ড করতে পারবো লোককে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি স্টার স্ট্যান্ডার্ড। স্টার সেন্টার আপনি স্টার সেন্ড করতে পারবেন তো। আচ্ছা, আমার তো আগে জানতো একটা কীভাবে সেন্ড করবো, তো কিনে কালার চমক দেখায় না, সেটাই তো আমি চিন্তা করতেছি। আমাকে যখন স্টার দিতে পারতেছে নিশ্চয় আমি স্টার স্ট্যান্ডার্ড। অবশ্যই আপনি স্টার সেটআপ না পাইলে স্টার পাইছেন কেন? স্টার আমাকে রিসিভ করলো কীভাবে? এবং রিসিভ করছে না, শুধু ওইগুলো দেখাচ্ছে, শু করতেছে, তাই না? আরে স্টার শু করবে না তো স্টার সেন্টার না হলে না, তাই না? না না, যাবে না, আপনার থেকে সেন্ড হবে না। আপনার কোনো কিছুতে স্টার হবে না, পাবেন না, ও, ওই অপশনই আসবো না। তো আমি স্টার সেন্টার হলে আমি কারো পেজে যখন লাইভে যাই এখানে স্টার এটা আসছে না কেন? লাইভে আপনি স্টার দিতে পারবেন না তো। না না না, লাইভে স্টার দিতে হবে না, লাইভে স্টার সেন্টার হলে আমি দিতে পারবেন। ওই যে ছোট্ট করে লেখা আছে তো স্টার, তখন লাইভে আছে ছোট্ট করে লেখা আছে, হ্যাঁ। ওটা একটু বুঝে নিতে হবে, ওটা দেখা দেবেন আপনাকে। না না, স্টার দেখা যাচ্ছে না। আমি যে স্টার সেন্টার সব স্টার সেন্টার আসলে পাশে ওদের নামের পাশে স্টার একটা লেখা থাকে, স্টার ছবি আছে। ছবি ও, আপনারটা তো আসবে ছবি বুঝছেন, আমারটা তো আসে না। আপনি জিনিসটা কিনেন নাই তাহলে? হ্যাঁ, আপনি জিনিসটা কিনেন নাই, আমি স্টার কিনি নাই তো। ওইটা তাহলে কেমনে পাবেন? ওটা একবার কিনেন দেখেন তো, আমরা এমনি পাবেন। আপনার নামের পাশে ওই স্টার সেন্টার লেখা থাকে। না, আমার যে এখন 200 স্টার সেন্টার স্টার কিনতে চাচ্ছি, এটা কি আমার জমা থাকবে? ওটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আপনি ওখান থেকে সেন্ড করবেন আর কি। না না, মনে করেন যে আপনি আমার 200 স্টার দিবেন তো, হ্যাঁ, এটা দিয়ে আমি আদার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো, রিসিভ করবো। ওকে, মেসেজ করলো, রিসিভ করলে ওই 200 স্টার থাকবে, ওটা হচ্ছে আপনার তাকে ওরা নিয়ে যাবে। ওটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। আচ্ছা আচ্ছা, মানে ডলার হিসেবে গুগল আপনাকে পে করবে। ও, মানে কত স্টার বুঝছি, বুঝছি। পাইছেন ওটা ডলার হিসেবে আপনাকে আমাকে আবার এগুলো রিটার্ন দিবে। ফেসবুক থেকে আপনাকে পে করবে। হয়েছে তো, মানে $50 হলে টাকা পেয়া ওঠা আসে না। তা 50 বলে ওরা 100-তে মনে হয় যে $100? $100। আচ্ছা, যাই হোক, সমস্যা কি? তাহলে আপনি স্টার আমার জন্য 200 নেন, কোথায় মারতে হবে মারেন, টাকা আপনি আমি পে করে দিব। ওকে, আচ্ছা, আমি
আপনার location? আমারই করতে হবে না, আপনাকে আমি খালি দেখা দিতেছি, ওরা আপনাকে কি আপনাকে অনলাইনে হোয়াটসঅ্যাপে কল দিয়া কীভাবে কিনতে হয় ওরা দেখা দিব আর কি। টাকায় দিকে বলতে ও টাকা নিয়ে যদি আমাকে না দেয়, না না দেবে, আমি কিনি না, না আপনার বিশ্বস্ত প্ল্যাটফর্মে বলেন তাহলে। আমি যার কাছ থেকে কিনি ওকে দিয়ে দেবো। ওরা হয়তো 5-10 মিনিট একটু লেট করে মাঝে মাঝে, কারণ ওই সবসময় তো টাকা আগে পে করতে হবে। টাকা আগে পে করতে হয়, হ্যাঁ, পে করে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হয়। ওকে বল দিতে হবে, কোথায় কোথায় দিতে হবে। না না, আমার স্টাফ কোথায় কোথায় চাহিদা সেটা তো ওরা দেখাইতে হবে, তাই না? আপনি যখন আগে ওটা আপনার screenshot অ্যাকাউন্টে দিব। নেবেন, হ্যাঁ হ্যাঁ যদি আপনার অ্যাকাউন্টে নেন, হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে সেট আপ দিতে পারবো। অ্যাকাউন্টে যদি নেন সেটা হচ্ছে আপনি মানুষকে অন্যকে দিতে পারবেন। হ্যাঁ আর যদি বলতে না আমাকে করতে হবে, আমি টাকা পে করবো, আমার এই 3টা ভিডিওতে আমাকে 200 স্টার দেন বা 100 স্টার দেন, তখন ওরা কী করবে, হ্যাঁ। ওরা আপনার কমেন্ট বক্সে যায়, এরা 100 বার এই 3-4টা রিলসে হ্যাঁ, ওই স্টারগুলো আপনাকে দিয়ে দেবে। তাহলে না এখন তো আমার সেট আপে আমার তো অ্যাকাউন্টে নিতে হচ্ছে না। তাহলে তো আপনি কোনো কিছু করতে হবে না, ওদের সাথে বলবেন যে 300 টাকা দিয়ে দিচ্ছি, আমি ওটা এরকম করে দেবো যে আপনি 350 টাকা দিচ্ছি, আমাকে 100 স্টার আমার 3টা ফেসবুকে দিয়ে দেবেন, পরে আপনি ফেসবুকে কমেন্টে দিয়ে দেবে স্টার। না না, আমার 200 লাগতেছে না। 200 লাগবে? 200 তো আমার, আপনি দেখেন না আমার এখানে 200 টাকা আছে তো। আচ্ছা, এই 100 দেখলাম ওখানে, 200 200 না 100? 100 200 না। আপনি কত লেভেলে আছেন? 3। 3? আপনি তো আমার লেভেলে, আমিও তো 3 আছি। তাই না, আমি এটা অ্যাচিভ করলে আমার 4 লেভেলে চলে যাবো না নাকি? না, ওইখানে 4 লেভেলে যাইতে গেলে আপনার যে কোনো একটা ভিডিওতে হ্যাঁ, 1000 ভিউজ লাগবে। যে কোনো একটাতে 1000 লাগবে। হ্যাঁ 1000, এটা একটা কঠিন আছে। 1000 পিস কোনো ব্যাপার না, হয়ে যাবে। আমার একটু এটাই কঠিন হয়ে যেতেছে। আপনার জন্য একটু হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমার কাছে এটাই কঠিন হয়ে যেতেছে। না না, আছে ধরেন যে আপনার যখন 10,000 ফলোয়ার হয়ে যাবে বা 20,000 ফলোয়ার হইব, তখন আপনার ফটো তো স্টার দিতে পারবো। আপনি তো আমার ফটোতে দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো আমার ফটোতে দিচ্ছেন। যে আপনি তাহলে কত ফলোয়ার কত? আমার ফলোয়ার 3000। 3000 ফটোতে পাইছেন? আপনি ফটোতে দিচ্ছেন। ওটা রিল বানাইছে তাহলে ফটো দেয়া সম্ভবত, দেখা গেল হয়তো কোনো গান টান দিয়ে দিচ্ছেন। না, আপনি দিল যদি ওরা অ্যাকশন না করে, এটা আপনার এখানে সব থাকে যাবে। আমার এখানে সেন্ড হয়েছে বলে তো শুরু করতেছে, তাই না? হ্যাঁ, আমি তো দেখি নাই যেদিন গেছি, এদিন 2 দিন পর আমি ওখানে কি জন্য ঢুকছি নি, অত একটা কমেন্ট আসছে। আপনার খবরটা আমার কাছে আসে নাই। ফটো দিলে কমেন্ট আসে না, কমেন্ট আসছে কিন্তু আমার কাছে শুরু করতেছে না, নোটিফিকেশন আসে নাই। নোটিফিকেশন দেওয়া নাই। হ্যাঁ, তো নোটিফিকেশন তো আমি চেক করি না, মূলত আমি নোটিফিকেশন দিয়ে ঢুকি না। নোটিফিকেশন দিয়ে ঢুকে যদি কমেন্ট করে রিচ পারে না, বুঝছেন? সেই জন্য আপনি ওয়াও ভাই, এখানে গাড়ি থামাইতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর জায়গা আল্লাহ। মাথা ঘুরতেছে কিন্তু প্রচুর মাথা ঘুরতেছে। এরকম মাথা তো আর ঘুরে নাই, একটা চাপ আছে, বুঝছেন? একটা চাপ আছে, বিয়ের একটা চাপ আছে। মাশাল্লাহ, কি সুন্দর। মাথা ঘুরতেছে কেন? হ্যাঁ, ওরে তো ঘুরতেছে, মাথা তো ঘুরবই, কারণ হচ্ছে ও পড়ে যাচ্ছে। অনেকগুলো এই আপনার পার ঘুরতেছে? আমার ঘুরতেছে।
ওর করতেছে কম বেশি ঘুরতেছে কি রে আমরা কি করলাম ও গাড়ির জন্যই সানগ্লাস বিল্ডার সানগ্লাস কই ওয়াও এদিকে না চলে চলে এখানে মাথা ব্যথাও করতেছে নিচের দিকেও টানতেছে হ্যাঁ এই যে তুই আমি এই দেখ এই সিএম তো তুই